বন্ধুরা দেখুন কত বড় লাউ। বন্ধুরা একটি ভেঙে দেখায়, ভেতরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখুন। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি লাউ খেতে। এখানে লাউ রয়েছে, এখান থেকে লাউ তুলে আপনাদেরকে লাউয়ের চপ বানিয়ে দেখাবো। চলুন প্রথমে লাউটা নিয়ে নিই। বন্ধুরা দেখুন কত বড় লাউ, লাউ তুলে নিয়েছি। বন্ধুরা এই লাউ দিয়ে আপনাদেরকে লাউয়ের চপ বানিয়ে দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে তো আমি লাউ তুলেছি, অন্যদিন লাউয়ের পাতা তুলে আপনাদেরকে লাউ পাতা ভর্তা করে দেখাবো। তো এখন চলে যাব রান্নাঘরে। বন্ধুরা লাউ তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন চপ বানানোর জন্য লাউটা কেটে নিব। চপ বানানোর জন্য লাউটা একটু ছোট সাইজের হলে ভালো হতো, কিন্তু এর থেকে ছোট আর নেই। একটাই লাউ আছে, তাও আবার বিশাল বড়, তো ওটাই কেটে নিয়ে এসেছি। এই আমি চপ বানিয়ে দেখাবো, বাকিটা একপাশে রেখে দিব। প্রথমে ডাঁটাটা কেটে বাদ দিয়ে দিব। ভালো করে ধুয়ে নিব, খোসা ছাড়ানোর আগে ধুয়ে নিতে হবে ভালো করে। খোসা ছাড়িয়ে নিব। লাউটি বড় হলেও কিন্তু একদম কচি, মাঝখান থেকে কেটে নিব, আবার পিস করে নিব। দেখুন বন্ধুরা এরকম পাতলা করে। বন্ধুরা আমি এরকম গোল করেও কয়েক পিস লাউ কেটে নিব। যতটা পাতলা করে কাটা যায় ততই ভালো। দেখুন আপনাদের কাছে এরকম ছোট লাউ থাকলে এভাবে গোল গোল করে নিতে পারবেন, যা যেরকম ভালো লাগবে ওভাবে কেটে নেবেন। অনেকে লাউয়ের বেগুনিও বলে থাকে, তবে বেগুনি বলুন আর চপই বলুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি অনেকগুলো লাউ কেটে নিয়েছি, আমার এতে হয়ে যাবে। এখন সব বানানোর জন্য ব্যাটার করে নিব। বন্ধুরা প্রথমে দিয়ে দিব বেসন, কিছুটা চালের গুঁড়াও দিব। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চালের গুঁড়া দিলে চপগুলো খুব মুচমুচে হবে। স্বাদ মতো লবণ। বন্ধুরা লাউয়ের মধ্যে হালকা করে একটু লবণ মেখে নিব, ভালো করে মেখে নিব। একটু লবণ দিয়ে লাউগুলো মেখে নিলে চপটা খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া। অল্প অল্প জল দিয়ে থকথকে একটি ব্যাটার করে নিব। এখানে গরম জল দেওয়া যাবে না, নর্মাল জল দিয়ে মাখতে হবে। ব্যাটারটা খুব পাতলা করা যাবে না, তাহলে লাউয়ের গায়ে ব্যাটার লাগতে চাইবে না। একটু থকথকে করে মেখে নিতে হবে। বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি,
এখন এতে কিছুটা খাবার সোডা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিব। সামান্য করে খাবার সোডা দিয়ে দিব, খুব সামান্য করে দিতে হবে। এখন আবারও ভালো করে ফেটিয়ে নিব। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে লাউয়ের চপ কিন্তু ততই ভালো হবে, ফুলবেও ভালো। আর দেখুন এরকম ব্যাটার হবে। আমি প্রথমে একটি চপ দিয়ে দেখব, যদি ঠিকঠাক না হয় তাহলে আরেকটু জল মেখে নিব। আপনারা এভাবে প্রথমে একটি চপ দিয়ে দেখবেন, যদি ভালো না হয় তাহলে আরেকটু জল দিয়ে ব্যাটারটা নরম করে নেবেন। হাত ধুয়ে চপ বানিয়ে দেখাবো। বন্ধুরা আমি চুলা ধরিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এক পিস লাউ নিয়ে ব্যাটারে ডুবিয়ে দিব। দেখুন খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। তেলের মধ্যে দেখুন দিয়ে দিব। দেখুন ফুলে উপরে বেশি উঠেছে, এখন উল্টে দিব। আমার ব্যাটার একদম ঠিকঠাক আছে, আর জল মেশাতে হবে না। সবটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা উল্টে পাল্টে এভাবে মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। দেখুন কত সুন্দর ফুলেছে। আরও একটি দিয়ে দেখাবো। এভাবে একটু ফুলে উঠলে উল্টিয়ে দিতে হবে। এটাকে এক পাশে রেখে আরও একটি চপ দিয়ে দিব। বন্ধুরা অল্প অল্প হাত দিয়ে ভাজলে ভিতর থেকে সবগুলো খুব সুন্দর করে ভাজা হবে। যে সবটা আগে দিয়েছি সেটাও ভাজা হয়ে গেছে, তুলে নিব। বন্ধুরা এভাবে আমি সবগুলো সব ভেজে নিব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সবগুলো। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে। একদম ফুলকো ফুলকো লাউয়ের চপ। দেখুন আমি ভেতরটা একটু ভেঙে দেখাই। বন্ধুরা একটি ভেঙে দেখাই, ভেতরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এজন্য কিন্তু লাউগুলো যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে কাটতে হবে। এই দেখুন একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এগুলো একটু ভেঙে দেখায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা এরকম লাউয়ের চপ বানিয়ে আপনারা গরম ডাল ভাতের সাথেও খেতে পারবেন, আবার নাস্তা হিসেবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি একটি খেয়ে দেখি। একদম মুচমুচে। বন্ধুরা বাচ্চারা যখন লাউ খেতে চাইবে না তখন তাদেরকে এভাবে চপ বানিয়ে দিবেন, তারাও কিন্তু খুব মজা করে খাবে। অসাধারণ হয়েছে খেতে। বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে লাউ চপ করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।